হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি একটা চিকেনের রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো দেখো আমি কি করে বানাই এটা। তো আমি গ্যাস অন করে দিলাম। তো কড়াই গরম হচ্ছে, এখন আমি বাটার দিয়ে দিচ্ছি, ওর মধ্যে আমুল বাটার। তো মাখনটা গলে গেছে, এবার আমি এর মধ্যে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এতটা নুন দিলাম, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবে। মাখনটা গলিয়ে গোলমরিচ দিয়েছি, এবার নুন দিলাম। এরপরে এর মধ্যে পেঁয়াজ দেবো, কুচনো করা পেঁয়াজ। এই যে কুচো করা পেঁয়াজটা, তো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপরে একদম জিরি করে কাটা আদা আর রসুন, সেটাও দেবো। এই দেখো দিয়ে দিলাম। তো বন্ধুরা, এটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দেবো এর মধ্যে জিরি করে কাটা গাজর আর ক্যাপসিকাম। তো এটাও ভাজা হয়ে গেছে, গাজর ক্যাপসিকামটাও হালকা আর একটু ভাজবো, তারপরে চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এটা ভাজা কমপ্লিট। আমি এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা একদম কিমা করে কাটা আছে, এই দেখো একদম কিমা করে কাটা আছে। জিঞ্জার গার্লিক মানে আদা রসুন পেঁয়াজ গাজর ক্যাপসিকামটা মানে ভেজিটেবলসগুলো আমি লো ফ্লেমে ভেজেছিলাম। চিকেনটা দেওয়ার পর, কিমা করা চিকেনটা দেওয়ার পর আমি হাই ফ্লেম দিয়ে দিয়েছি। যেহেতু আমার চিকেনটা কিমা করে কাটা, তো বয়েল করার কোনো ঝামেলা নেই। আর বাটার দিয়ে চিকেনটা যদি ফ্রাই করা যায়, টেস্ট যেমন সুন্দর লাগে, মানে এত সুন্দর খেতে লাগে, সেরকম স্মেলটাও খুব সুন্দর বেরোয়। না খেলে তোমরা বুঝতে পারবে না। তো বন্ধুরা, এটা তো ফ্রাই হচ্ছে, একটু টাইম লাগছে হোক। একটু কমিয়ে দিয়েছি এখন গ্যাসটা, আঁচটা একটু কমিয়ে দিলাম। তো এটা করতে করতে আমার চা করাও হয়ে গেল। তো চাটা চট করে খেয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি বাকিটা। তো বন্ধুরা, আমার এটা রেডি হয়ে গেছে। তো আমি এখন গ্যাস অফ করে দিচ্ছি। বাকি কাজগুলো যা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা কাঁচা পেঁয়াজ জিরি করে কাটা ছোট ছোট করে একদম। তো এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো পাত্রে ঢেলে নিয়েছি। এরপরে যেটা দেবো সেটাও দেখাচ্ছি। এবার যেটা দেবো সেটা হলো টক দই। দাও, আর 1 চামচ দিয়ে দিলাম, বেশি দেবো না, টক হয়ে যাবে। হয়ে গেছে দেওয়া। বন্ধুরা, আমি এখানে হাফ টমেটো দিয়েছি কুচো করা, 2 চামচ মতো টক দই, কুচনো পেঁয়াজ 2খানা ছোটো। এটা গোলমরিচের গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম, যেহেতু আগে আমি ওখানে ফ্রাই করার সময় দিয়েছি, বেশি দিলাম না। বন্ধুরা, এটা মেয়োনিজ, এটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো দেবে। আমার যতটা লাগবে মনে হলো আমি ততটাই দিচ্ছি। আমি এতটা মতো দিলাম, মানে এটা 4 চামচ। অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম। হাফ চামচ মতো অরিগানো দিয়েছি, হাফ চামচ। তো এটা আমি ঢেলে দিচ্ছি এখন এটার মধ্যে, বাটিটা যেটা ফ্রাই করে রেখেছিলাম। তো বন্ধুরা, এটা আমার তৈরি করা হয়ে গেছে। চিকেন ফ্রাইটা ওই সবজিগুলো যেগুলো আমি মেশালাম তার মধ্যে সব কিছু দিয়ে এটা আমার মাখা হয়ে গেছে ভালো করে। তো এখানে আমি পাউরুটি 4টে নিয়েছি, সেঁকে নিচ্ছি হালকা করে, ব্রাউন ব্রাউন করে নিচ্ছি। তো পাউরুটিটার মধ্যে একটু বাটার লাগিয়ে নিচ্ছি অল্প করে, ভালো করে। ব্যাস হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এর মধ্যে একটু চিজ দিয়ে দিয়েছি, অল্প করে চিজ গ্রেট করে দিয়েছি গ্রেটারে। তো এর ওপরে আমি এই চিকেনের এটা দিয়ে দিলাম। পুরটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে।
এবারে আমি এর উপরে একটা ব্রেড দিয়ে চাপা দিয়ে দিও, তারপর তোমাদের দেখাচ্ছি। স্লাইড একটুখানি বাটার দিয়ে জাস্ট একটা নেড়ে চেড়ে দেবো। তো আমার তৈরি চিকেন স্যান্ডউইচ, চিকেন চিজ গার্লিক স্যান্ডউইচ আমার তৈরি। তো তোমরা বন্ধুরা বলো দেখে কেমন লাগছে, খাওয়াতে তো পারছি না। যদি তোমরা খেতে আমার হাতে ইচ্ছুক থাকো তাহলে আমাকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আমার ভিডিওটা, পাশে থেকো বন্ধুরা। টাটা।